তোর ব্যবহার আজকাল আমার কাছে অন্যরকম লাগছে। সত্যি করে বলতো, তুই কি চাস? আমার ব্যবহার তো আগের মতোই আছে। আর তোর কাছে আমি কি চাইবো? দেখ আরাফ, আমি তোকে আগেই বলে দিচ্ছি, আমরা বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকতে চাই। এর থেকে বেশি কিছু আমাকে নিয়ে ভাবলে কষ্ট পাবি শুধু। নিজেকে কি মহারানী ভাবিস তুই? তোকে নিয়ে আমি কখনো কোনো কিছুই ভাবতে চাই না। এখন মনে হচ্ছে তোর সাথে ফ্রেন্ডশিপ করাই ঠিক হয়নি। ঠিক আছে, তাহলে আজ থেকে এখানেই আমাদের ফ্রেন্ডশিপ শেষ। আজকের পর আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ঠিক আছে, যা। আমারও তোর মতো ফ্রেন্ডের প্রয়োজন নেই। বলে আমি পেছনে না তাকিয়ে কলেজ থেকে সোজা বের হয়ে বাসার দিকে হাঁটতে থাকি। আমি কলেজ মাঠে দাঁড়িয়ে আরাফের যাওয়ার দিকে তাকিয়ে আছি। খুব কষ্ট হচ্ছে এখন। 5 বছরের বন্ধুত্ব 1 সেকেন্ডে শেষ করে চলে গেল। চোখের পানি মুছে আর 1 সেকেন্ডও কলেজে না থেকে কলেজ থেকে বের হয়ে বাসার দিকে হাঁটতে থাকি। বাসায় এসে দেখি আব্বু আম্মু হলরুমে বসে আছে। আম্মু কিছু জিজ্ঞেস করবে, তার আগে আমি হেঁটে সোজা রুমে চলে আসি। কলেজ ব্যাগটা ছুঁড়ে বেডে ফেলে দিয়ে ব্যালকনিতে চলে আসি। দোলনায় বসে চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি। বাসায় এসে দেখি আব্বু আম্মু কেউ বাসায় নেই। কাজের মেয়ে এসে বলে আব্বু আম্মু নানুর বাসায় গেছে, আস্তে আস্তে বিকেল হবে। আমি কিছু না বলে রুমে চলে আসি। ব্যাগ টেবিলে রেখে বেডে শুয়ে চোখ বন্ধ করে আছি। আমি তিয়াশা, আব্বু আম্মুর একমাত্র মেয়ে। এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। আরাফ আমার বেস্ট ফ্রেন্ড। না, এখন আর বেস্ট ফ্রেন্ড নেই, তবে ছিল। আরাফরা 2 ভাই। আরাফের সাথে আমার পরিচয় ক্লাস 8 থেকে। কিছুদিন থেকে খেয়াল করছিলাম আরাফ আমার উপর বয়ফ্রেন্ডের মতো অধিকার দেখাচ্ছে। সারাক্ষণ আমি কোথায় যাচ্ছি, কি করছি, খেয়েছি কিনা, কোনো ছেলের সাথে কথা বললেই রেগে যেত। সেটা নিয়েই কথা বলতে চেয়েছিলাম, বাট তাতে সম্পর্কটাই ও শেষ করে দিল। আমার সাথে ফ্রেন্ডশিপ করা নাকি ওর ভুল হয়েছে। আর কিছু ভাবতে পারছি না। কি রে বাবা, কি হচ্ছে তোর? মাথায় হাত পড়তেই বুঝতে পারি এটা আমার মা জননী। কণ্ঠ শুনে আর বুঝতে বাকি নেই। চোখ খুলে বসা থেকে উঠে আম্মুকে দোলনায় বসিয়ে আমি নিচে বসে আম্মুর কোলে মাথা রাখি। তিয়াসের সাথে ঝগড়া করেছিস? কিছু হয়নি আম্মু। আচ্ছা আম্মু, আমি কি অনেক খারাপ? আমার ছেলে কখনো খারাপ হতেই পারে না। আমার ছেলেই পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। কে কি বলেছে তোকে? কেউ কিছু বলেনি আম্মু। আচ্ছা, আমার না খুব নুডলস খেতে ইচ্ছা করছে, বানিয়ে দাও না আম্মু। আচ্ছা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য নুডলস বানাচ্ছি। বলে আম্মু আমার গালে হাত রেখে কপালে কিস দিয়ে চলে যায়। আমি উঠে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে এসে বসি। তারপর চলে আসি ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দেখি আম্মুর নুডলস বানানো শেষ। আমি আম্মু আর আব্বুর সাথে একসাথে নুডলস খেয়ে রুমে এসে বসে গল্প করছি। ঘুম ভাঙে সন্ধ্যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু আম্মু চলে এসেছে। আমি গিয়ে আম্মুর পাশে বসি। আম্মু আমাকে দেখে বলে, কিরে মা, এমন লাগছে কেন তোকে? কি হয়েছে তোর? কই না তো আম্মু, ঘুম থেকে উঠেছি তাই হয়তো এমন লাগছে। তোমরা হঠাৎ নানুর বাসায় গিয়েছিলে কেন? তোর নানু শরীরটা একটু খারাপ, তাই দেখতে গিয়েছিলাম। এখন কেমন আছে নানু? ভয়ের কিছু নেই তো? এখন ঠিক আছে, একটু শরীর খারাপ করেছিল। কিছু খাবি? বানিয়ে দিব। ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, করে দাও। আম্মু ঠিক আছে বলে চলে যায়। আমি আব্বুর কোলে শুয়ে পড়ি। আব্বু আমার চুলে হাত বোলাতে বোলাতে এটা ওটা জিজ্ঞেস করছে। আমিও আব্বুর সব কথার উত্তর দিচ্ছি। কিছু সময় পর আম্মু হাতে করে মুড়ি বানিয়ে নিয়ে আসে। 3জন বসে মুড়ি খেতে শুরু করি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসি। বাইরে না থেকে সোজা ক্লাসে চলে আসি। তিয়াশাও তখনই আসে। আমার দিকে একবার তাকিয়ে না চেনার মতো অন্য টেবিলে বসে পড়ে। আমিও অন্যদিকে তাকিয়ে বসে থাকি। কিছু সময় পরে ক্লাসে স্যার আসলে ক্লাসে মনোযোগ দেই। ক্লাস শেষ হলে ক্লাস থেকে বের হয়ে কলেজের মাঠে ফ্রেন্ডদের সাথে বসে গল্প করছি। তখনই আরাফ আমার সামনে দিয়ে ওর ফ্রেন্ডদের সাথে চলে যায়। আমাকে দেখেও না দেখার মতো করে চলে গেল। ভালো লাগছে না কলেজে, তাই উঠে কলেজ থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাইরে চলে আসি। রাত 12টা এখন, ঘুম আসছে না, তাই উঠে ব্যালকনিতে চলে আসি। আকাশের দিকে তাকিয়ে আসি। তিয়াশার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু কথা বলার কোনো সুযোগ নেই। আমি তো আর এখন ওর কেউ নই। মন খারাপ করে ছাদে বসে আছি। প্রায় 12টার বেশি এখন, কিন্তু ঘুম আসছে না। ওই শয়তানটা হয়তো এখন শান্তিতে ঘুমাচ্ছে, আর আমি ওর কথা ভেবে রাত জেগে যাচ্ছি।
তুই নামের পৃথিবীতে এখন আর হয়তো আমি নেই আরাফ। ধূসর মেঘে হিমালয়ে কেঁদে যায় আমার এই মন। চলে যাবার আগে তুই করার কি কিছু ছিল না তোর আরাফ? আজও আমি প্রতিটি নিঃশ্বাসে তোর স্মৃতি ছুঁয়ে যাই। তোকে ভুলতেই পারছি না। এত বছরের বন্ধুত্ব এভাবে ভুলে কিভাবে আছিস? তুই ঘুমিয়ে আসছিস কত সুন্দর করে তিয়াশা, আর আমার চোখে ঘুম নেই তোর জন্য। কোন অভিমানে, কি অপরাধে করেছিস আমাকে পর? শুধু আলোতে খুঁজে গেলি তোকে, আমাকে দিয়ে আধার। বোকা মনটা কিছুতেই বোঝে না, শুধু নিতে চাই তোর পিছু। তোর নামের পৃথিবীতে আমায় আর রাখলি না, আমার ভালোবাসাটা বুঝলি না, পর করে দিলি সারা জীবনের জন্য। ব্যালকনিতে বসে থাকতে ভালো লাগছে না, তাই উঠে রুমে চলে আসি, লাইট অফ করে শুয়ে পড়ি। খুব খারাপ লাগছে। ছাদে না থেকে রুমে চলে আসি, লাইট অফ করে শুয়ে পড়ি। এপাশ ওপাশ করে কেটে যায় রাত। ভোরে একটু চোখ লেগে কি রে, কয়টা বাজে জানিস? আজকে কলেজে গেলি না কেন? কয়টা বাজে আম্মু? 11টা বাজে। রাতে ঘুমাসনি তুই, তাই না? ঘুমাচ্ছিল না, ভোরে চোখ লেগেছে। সকালে নাস্তা করবি কখন? একটু পর লাঞ্চের সময় হয়ে যাবে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়। আমি তোর জন্য পরোটা আর ডিম ভেজে এনেছি। আমি উঠে ফ্রেশ হয়ে আম্মুর সামনে বসি। আম্মু নিজ হাতে আমাকে খাইয়ে দিতে থাকে। আম্মুর হাতের খাবার খাওয়ার স্বাদ সত্যি অন্যরকম। যারা আম্মুর হাতে খেয়েছে তারাই জানে। কলেজে না গিয়ে এত সময় আজকে ঘুমিয়েছিলি? সকালে নাস্তা করতে হয় সেটাও ভুলে গেছিস? ঘুম ভাঙেনি আম্মু। একদিন কলেজে না গেলে কিচ্ছু হবে না। আমি এবার শিওর আরাফের সাথে তো ঝগড়া হয়েছে, নয়তো আরাফ তোকে কল করে ঠিকই ঘুম থেকে তুলে দিত। কি নিয়ে ঝগড়া করেছিস তোরা? ঝগড়া করব কেন আম্মু? আরাফ কল করেছিল, আমার মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারিনি। আর খাবো না, আমি রুমে গেলাম, ঘুম পাচ্ছে অনেক। বলে তিয়াশা চলে যায়। এ মেয়েকে নিয়ে কি যে করব। সারাত জেগে থেকেছে নিশ্চয়, এখন ঘুমাতে গেছে। তিয়াশা তোকে কল করছে না গতকাল থেকে? তোকেও কল করতে দেখলাম না। কি হয়েছে, ঝগড়া করছিস দুজন? কিছুই হয়নি আম্মু, রাতে ঘুমাইনি তাই সকালে উঠতে পারিনি। আমি মামার বাসা থেকে 2 দিন ঘুরে আসি। তোকে তো তোর মামার বাসায় জোর করেও নেওয়া যায় না। আজকে নিজে থেকেই যেতে চাইছিস? অনেকদিন যাইনি তাই ইচ্ছে করছে, তুমি না চাইলে যাব না। আমি না বললাম কখন? ঠিক আছে, যা ঘুরে আয়। তবে বেশি রাত জাগবি না কিন্তু ওখানে গিয়ে। আমি ঠিক আছে বলে আম্মুকে জড়িয়ে ধরি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে চলে যায়। আমি উঠে একটা ব্যাগে 2 দিনের জন্য কিছু ড্রেস নিয়ে রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসি মামার বাসায়। আম্মুকে ঘুমাবো বলে রুমে চলে আসি, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। ওই শয়তানটার কথাও মাথা থেকে বের হচ্ছে না। কলেজ বন্ধ থাকলে একটু পর পর কল করে কি করছি, খেয়েছি কিনা, ওই সবকে খুব মিস করছি। ভাবছি কল করব কিনা। পরে আবার ভাবলাম ও আমাকে কল করেনি তো, তাহলে আমি কেন কল করব? ও যদি আমার সাথে কথা না বলে থাকতে পারে, আমিও ওর সাথে কথা না বলে থাকতে পারবো। এসব ভেবে আমি আর কল করিনি, চুপচাপ শুয়ে আছি। মামার বাসায় আসতে সবাই আমাকে দেখে অবাক। কারণটা তো তখন আম্মু বলল। আমি আমার বুঝের বয়স হবার পর জাস্ট 2 বার এসেছি মামার বাসায়, তাও আম্মুর জোরাজুরিতে। আজ নিচ থেকে এসেছি বলে সবাই অবাক। সবার সাথে কুশল বিনিময় করে মামাতো ভাই রবিনের সাথে ওর রুমে চলে আসি। রবিন হঠাৎ করে আসার কারণ জিজ্ঞেস করলে আমি বলি এমনি বাসায় ভাল লাগছিল না, তাই ভাবলাম 2 দিন ঘুরে যাই। মামাতো ভাই আর কিছু না বলে আমাকে ফ্রেশ হয়ে আসতে বলে। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলে মামি খাবার জন্য ডাকে। মামির সাথে ডাইনিং রুমে এসে দেখি সবাই বসে পড়েছে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়ি। মামি খাবার সার্ভ করে দিয়ে নিজেও বসে পড়ে। মামা এটা ওটা জিজ্ঞেস করছে, আমি শুধু হ্যাঁ না এর মধ্যে জবাব দিচ্ছি। আর টুকটাক কথা বলতে বলতে খাবার শেষ করি সবাই। এরপর মামাতো ভাই রবিনের সাথে ওর রুমে এসে দুজন শুয়ে থাকি। রবিন বলে বিকেলে ঘুরতে নিয়ে যাবে। আমি ঠিক আছে বলে অপর পাশে শুয়ে ঘুমানোর চেষ্টা করি। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রবিনের সাথে ঘুরতে বের হই। রবিন এত মজা করছে, আমি সব কিছু বলে ওর সাথে মজা করতে থাকি। প্রায় সন্ধ্যা পর্যন্ত দুজনে ঘুরে বাসায় চলে আসি। বাসায় উঠোনে মামা মামির সাথে গল্প করতে থাকি। পরদিন কলেজে এসে আরাফকে কোথাও দেখতে পেলাম না। ক্লাসে এসে দেখি সেখানেও নেই। মন খারাপ হলো ওকে না দেখে। মন খারাপ করে একটা ক্লাস করে বাসায় চলে আসি। এইভাবেই কেটে যায় 7 দিন। প্রতিদিন আরাফের জন্য কলেজে অপেক্ষা করছি, কিন্তু আরাফ কলেজে আসেনি। কল করছি কিন্তু ওর মোবাইল বন্ধ বলছে। কি করব বুঝতে পারছি না। ঠিক করলাম আরাফের বাসায় যাব, কিন্তু নানু আর মামি আমাদের বাসায় আসার কারণে যেতে পারলাম না।
ঠিক করেছি কাল কলেজ থেকে আরাফের বাসায় যাব। আরাফের জন্য খুব চিন্তা হচ্ছে। ও অসুস্থ নয় তো? আরো অনেক কথা ভাবতে থাকি নিজের মনে মনে। কি রে, গেলি দুদিনের কথা বলে 7 দিন হয়ে গেল, বাসায় আসার নাম নেই। রবিন আসতে দিচ্ছিল না আম্মু, তবে কাল চলে আসবো। তুমি কেমন আছো? আব্বুর শরীর কেমন? আমরা ভালো আছি। তুই বাসায় নেই তাই বাসাটা ফাঁকা লাগছে। কাল সকালেই চলে আয়। আসবো আম্মু। তোমাদের নিজের খেয়াল রেখো। আমাদের নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই নিজের খেয়াল রাখিস আর সাবধানে বাসায় আসিস। আমি ঠিক আছে বলে কল কেটে শুয়ে থাকি। রাত 10টা বেজে গেছে। রবিন ঘুমিয়ে পড়েছে। সারাদিন দুজনে ঘুরিয়ে বেরিয়েছি, তাই ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। খুব ভালো কাটলো মামার বাসায়, কিন্তু একটা নাম ভুলতেই পারিনি। সেই নামটা তিয়াশা। তিয়াশা হয়তো আমার কথা ভুলেই আছে, আমার কথা হয়তো ওর মনেই পড়ে না। এখানে আসার পর প্রয়োজন ছাড়া মোবাইল বন্ধ করে রাখি। শুয়ে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে এসে আব্বু আমার সাথে নাস্তা করে নেই। আব্বু অফিসের জন্য বের হয়ে যায়। আমি বের হতে গেলে আম্মু আমাকে ধরে সোফায় বসিয়ে দিয়ে বলে, তোকে কিছুদিন থেকে লক্ষ্য করছি, তোকে খুব আনমনে লাগছে, তোকে মন খারাপও দেখছি। সত্যি করে বলতো মা, কি হয়েছে তোর? কিছু হয়নি তো আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি একদম ঠিক আছি। আমি তোর মা, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা না। সত্যি করে বলতো কি হয়েছে? আরাফ কিছু বলেছে তোকে? সত্যি বলছি আম্মু, কিছুই হয়নি। তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে বলে আম্মুর কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে কলেজে না গিয়ে সোজা আরাফের বাসায় চলে আসি। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে আমাকে দেখে বলে, আরে তিয়াশামা, তুই অনেকদিন পরে আসলি, আয় ভিতরে আয়। আমি আন্টির সাথে বাসার ভেতরে এসে সোফায় বসি। আন্টি আমার পাশেই বসে। আন্টি, আরাফ কোথায়? কলেজে যাচ্ছে না কেন? আরাফ তো তোর মামার বাসায় বেড়াতে গেছে, আজকেই আসবে। তোর সাথে কথা হয়নি? আমাকে কিছু বলেনি তো, তাই জানি না কখন আসবে। অনেকক্ষণ আগেই রওনা দিয়েছে, এসে পড়বে একটু পরে। আন্টির কথা শেষ হতেই কলিং বেল বেজে ওঠে। আন্টি গিয়ে দরজা খুলে দেয়। আমার চোখ দরজার দিকে। আরাফকে একবার দেখার জন্য এই চোখ দুটি অধীর আগ্রহে তাকিয়ে আছে। এসে পড়েছিস? তিয়াশা তোকে কলেজে না দেখে বাসায় এসেছে। তিয়াশার কথা শুনে একটু অবাক হলাম। ও আমার জন্য এখানে এসেছে? বিশ্বাস করতেই তো পারছি না। ভেতরে এসে দেখি সত্যি তিয়াশা এসেছে। চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে এই কয়দিনে। আম্মু তিয়াশার সাথে কথা বলতে চলে যায়। ভালোই আছিস দেখছি। আমি শুধু তোর জন্য কষ্ট পাচ্ছিলাম। আমি শুধু শুধু তোর জন্য কষ্ট পাচ্ছিলাম। তুই আমার জন্য কষ্ট পাচ্ছিস? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, বিশ্বাস কেন করবি? আমি তো তোর শত্রু, তাই না? বন্ধু শত্রুর কথা না, হঠাৎ আমার খোঁজ করতে এসেছিস। কি ভেবেছিলি কলেজে যাইনি বলে মরে গেছি? আমার কথা শেষ হতে দেরি, আমার গালে ওর হাতের থাপ্পড় পড়তে দেরি হয়নি। কি হলো এটা? তুই আমাকে মারলি কেন? তোকে কতবার বলেছি এসব উল্টাপাল্টা কথা বলবি না। তাতে তোর কি? আমি তো তোর কেউ হই না, তাহলে আমার জন্য এত মায়া কিসের? হ্যাঁ, হোস সব বলবো, আয় আমার সাথে বলেই আমি আরাফের কলার ধরে টেনে ওর রুমে চলে আসি। ধাক্কা দিয়ে ওকে বেডে ফেলে দিয়ে দরজা বন্ধ করে ওর না কোমরে গুজে ওর সামনে দাঁড়াই। দেখ দেখ দেখ, তোর সাথে ওই দিন সব সম্পর্ক শেষ হয়ে গেছে, এখন মারলে ভালো হবে না। 5 বছরের সম্পর্ক তোর মুখের এক কথায় শেষ হয়ে যাবে? আমি তো সম্পর্ক শেষ করিনি, আর করতেও পারবো না। অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে। হ্যাঁ, কষ্ট তো শুধু তুই একা পেয়েছিস, আমি কষ্ট পাইনি? আমার ব্যবহার ভালো না তো কেন এসেছিস আমার কাছে? তোর কাছে যার ব্যবহার ভালো লাগে। আমার কথা শেষ হতে খেয়াল করছি তিয়াশা কান্না করছে। আমি উঠে তিয়াশাকে ধরে বেডে বসিয়ে দিয়ে নিচে বসে ওর চোখের পানি মুছে দিয়ে বলি, এই কি হয়েছে তোর? কান্না করছিস কেন? তুই এতটা বদলে গেলি কিভাবে আরাফ? এর আগে তো তোকে কতবার কত কিছু বলেছি, কই তখন তো তুই আমার সাথে রাগ করে থাকিসনি। তোকে ভালোবাসতাম, কথাটা বলবো ভেবেছি, কিন্তু তার আগেই তুই ওই কথাগুলো শুনিয়েছিলি, তাই রাগ হয়েছে। কিন্তু বিশ্বাস কর, তোকে একটা সেকেন্ডের জন্য ভুলতে পারিনি। সব সময় শুধু তোর কথাই মনে পড়েছে। আমিও তোকে ভুলতে পারিনি, শুধু বারবার তোর কথা মনে পড়েছে। কেন আমাকে নিয়ে ভেবেছিস? তুই তো আর আমাকে ভালোবাসিস না। কতটা ভালোবাসতে জানি সেটা আমি নিজেও জানি না।
শুধু জানি আমার এই প্রেম ভালোবাসার মানে না আকাশের সীমানা। চোখ বুজে থাকলেও তোকেই দেখি, চোখ বুজে থাকলেও তোকেই দেখি। আমার সকল অনুভবে আমি শুধু তোকেই খুঁজে পাই। আমার এই ভালোবাসা নিয়ে এই পৃথিবীর কারোর সাথে তুলনা হবে না আরাফ। পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসা জড়ো করলে যতটা ভালোবাসা হবে, আমার এই মন তোকে তার চেয়ে 1000 গুণ ভালোবাসে। আমার তোকে নিয়ে গড়া স্বপ্নগুলো ভেঙে দিস না। তোর থেকে দূরে গিয়ে বুঝেছি আমি, তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। এই কয়দিনের মধ্যে একটা সেকেন্ডও যায়নি তোকে আমার মনে পড়েনি, এমন হয়নি। তোকে ছাড়া আমি বাঁচবো না আরাফ। এতটা ভালোবাসিস তাহলে কেন বলিসনি আগে? ভালোবাসতাম কিনা বুঝতে পারিনি তুই আমার কাছে থাকার সময়, কিন্তু তোর থেকে দূরে যাবার পর বুঝেছি আমি তোকে ভালোবাসি। আমি কিছু না বলে তিয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরি। তিয়াশাও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি কিছু সময় পর তিয়াশাকে আমার বুক থেকে তুলে ওর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু এঁকে দেই। তিয়াশা লজ্জা পেয়ে আবার আমাকে জড়িয়ে ধরে। আমাকে ছুঁয়ে কথা দে, কখনো আমাকে ছেড়ে আর যাবি না কোথাও। এই তোকে ছুঁয়ে কথা দিলাম, তোকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। কুত্তা আমাকে পাগল বানিয়ে মামার বাসায় গিয়ে বসে আছে, তোকে আজকে আমি মেরেই ফেলবো। আরে কি করছিস, লেগে যাবে তো। লাগার জন্যই তো মারছি, আমাকে কষ্ট দিয়েছিস তার শোধ নিচ্ছি। আচ্ছা এবার থাম, কি করছিস নিজের? আম্মু চলে আসবে, এখন ওপর থেকে ওঠ। কে শোনে কার কথা? আমি আরাফের উপরে শুয়ে ওর ঠোঁটের উপর ইচ্ছা মতো অত্যাচার করছি আমার ঠোঁট দিয়ে। কি আপনারা ভাবছেন এটা আবার কেমন অত্যাচার? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমাদের একা ছেড়ে দিন এবার। আমরা কি করছি দেখে লজ্জা পেলে রাইটার কিন্তু দায়ী না। শেষ করার আগে কিছু কথা সবার জন্য। অনেকে তো টাকা পয়সা ইনকাম করছেন, সবার কাছে খুব পরিচিত নাম আপনি, গাড়ি বাড়ি সব কিছু করেছেন, কিন্তু এগুলোর চেয়ে বেশি প্রয়োজন গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখার। রেখেছেন তো আপনি? কতজন সোনার চামচ নিয়ে স্বজনের কোলে জন্মগ্রহণ করে, কিন্তু কখন যে কার ডাক আসবে সেটা তো জানে ওপর আল্লাহ। তাই গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখেন। সবাইকে আল্লাহ ভালো পথে চলার তৌফিক দান করুন। রমজান মাস আসছে, আল্লাহ সকল মুসলিমদের পাপ ক্ষমা করিয়ে নেবার জন্য এই মাসকে দান করেছে। তাই কোনো রকম গাফলতি না নিয়ে নিজের পাপের ক্ষমা করিয়ে নিন এই রমজান মাসে। আল্লাহ আমাদের 30টা রোজা রাখার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।